সরকারি কমিটিতে সাংবাদিকরাও। দর্শক দেখুন, এই যে কমিটি নোটিফিকেশন করে বের করা হয়েছে প্রাণী সম্পদ ডিপার্টমেন্টের তরফ থেকে 20 সেপ্টেম্বর 2024-এ, বোর্ড অফ ডাইরেক্টরস অফ দ্য ওয়েস্ট বেঙ্গল লাইভ স্টক ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড বলে। এখানে যেসব নাম রয়েছে দর্শক ভালো করে লক্ষ্য করুন। 4 নম্বরে যে নামটা রয়েছে শ্রী কিংসুক প্রামাণিক, কিংসুক প্রামাণিক। আর 7 নম্বরে যে নামটা রয়েছে দর্শক দেখুন, শ্রী রাজাময় মুখার্জি। এই কিংসুক প্রামাণিক এবং রাজাময় মুখার্জি, এই দুটো নাম, এই 10টি নামের মধ্যে এই দুটো নাম কিন্তু সাংবাদিক মহলে সাংবাদিক হিসেবে পরিচিত নাম। আমি জানি না মানে ওই সাংবাদিক কিংসুক প্রামাণিক, সাংবাদিক রাজাময় মুখার্জি ইনারা কিনা সেটা আমি বলতে পারবো না, কারণ এখানে পাশে কিছু লেখা নেই। কিন্তু নামগুলো দেখে আর কি চমকে যাচ্ছি যে সরকারি কমিটিতে সাংবাদিকদের নাম, এটা কি হওয়া উচিত? এইভাবে সরকারি কমিটিতে থাকলে সাংবাদিকরা সাংবাদিক হিসেবে ঠিক মতো কাজ করতে পারবেন? বা হাউসের যে নিরপেক্ষতা সেটাকে বজায় রাখতে গেলে এই ধরনের কোনো কমিটিতে সাংবাদিকদের বা হাউসের কোনো পদে থাকা কোনো ব্যক্তির এইভাবে যুক্ত হওয়া উচিত? দর্শক আমার মনে প্রশ্ন। আর সেই সঙ্গে প্রশ্ন আরো হবে এই জন্য, কারণ ইনারা কিন্তু শুধুমাত্র সাংবাদিক নন, শুধুমাত্র একটা হাউসের দায়িত্বপ্রাপ্ত কেউ নন। ইনাদের কিন্তু আরো পরিচিতি রয়েছে, যে জন্য আরো প্রশ্ন জোরালো হবে। সেটা হচ্ছে, আমি আগে আপনাদেরকে ছবি দেখাই। যে দুটো নামের কথা বলছি, কিংসুক প্রামাণিক এবং রাজাময় মুখার্জি, ইনি হচ্ছেন কিংসুক প্রামাণিক, সাংবাদিক কিংসুক প্রামাণিক। আমি জানি না, আবার বলছি, মানে ওই যে নামগুলো ইনাদেরই কিনা। আর একটা যে নাম রাজাময় মুখার্জি, এই হচ্ছে তার ছবি। এখন দর্শক ইনাদের কিন্তু আরো পরিচিতি রয়েছে। সেটা হচ্ছে, কিংসুক প্রামাণিক হচ্ছেন কলকাতা প্রেস ক্লাবের সম্পাদক, সেক্রেটারি। আর রাজাময় মুখার্জি ইনি হচ্ছেন, যেটা আমি জানতে পারলাম, কলকাতা প্রেস ক্লাবের এক্সিকিউটিভ কমিটির মেম্বার, তার মানে প্রেস ক্লাবের কর্তা। এখন প্রশ্ন, যদি বা ইন্ডিভিজুয়াল কোনো হাউসের কোনো সাংবাদিক হিসেবে তার ইচ্ছে হয়েছে থাকার, ঠিক আছে, কিন্তু প্রেস ক্লাবের কর্তা হয়েও তারা কি এই রকম সরকারি কোনো কমিটিতে থাকতে পারেন? থাকা উচিত? থাকলে প্রেস ক্লাবের যে দায়িত্ব সেটাকে ঠিক মতো করে পালন করতে পারবেন? করা সম্ভব? দর্শক এই প্রশ্ন আমার মনে কিন্তু জাগছে যে প্রেস ক্লাবের কর্তা, এখন তো প্রেসের দুটো ভাগ হয়ে গেছে, শাসক ঘনিষ্ঠ, শাসক বিরোধী। কিন্তু প্রেস ক্লাব সকলকে নিয়ে, সব হাউসের মেম্বারদেরকে নিয়ে প্রেস ক্লাব। ফলে যখন মানে কোনো হাউসের কোনো প্রেসের উপরে যখন কোনো আক্রমণ হবে, আক্রমণ কোন দিক দিয়ে হয়? শাসকের তরফ থেকে হয়, সরকারের তরফ থেকে হয়। তো যখন এই রকম কিছু হবে, তখন প্রেস ক্লাবের কর্তা হয়ে ওনারা দায়িত্ব পালন করতে পারবেন? প্রতিবাদের ক্ষেত্রে কি করে করবেন? নিজেরাই তো সরকারি কমিটিতে, উন্নয়ন কমিটিতে, কি করে করবেন? সেই দায়িত্ব কি করে সামলাবেন? যদি সত্যি ওনারা ওই কমিটিতে থেকে থাকেন, কি করে সামলাবেন? ফলে দর্শক, এর আগে যা দেখছিলাম প্রেস ক্লাবের যা অবস্থা, আর এই যে নোটিফিকেশন যেটা সামনে এসছে, যদি সত্যিই এই নামগুলো ওনাদের হয়ে থাকে, তাহলে বুঝতে হবে প্রেস ক্লাবের যতটুকু অস্তিত্ব ছিল, প্রেস ক্লাবের মানে প্রেস ক্লাব হিসেবে স্বাধীনতা, মানে প্রেসের স্বাধীনতা রক্ষার জন্য প্রেস ক্লাবের যে ভূমিকা, সেই যে ব্যাপারটা, সেটাও শেষ। এটুকু বলতে পারি, যদি সত্যি ওনারা ওই কমিটিতে থেকে থাকেন। কারণ সম্ভব না সরকারি কমিটিতে থাকবেন আর সরকারের বিরুদ্ধে গর্জে উঠবেন,
প্রেসের বিষয়ে কিছু হলে এটা হয় নাকি? ফলে কলকাতা প্রেস ক্লাবের যতটুকু ছিল, সব ক্ষেত্রে তো বলে না, এই প্রেস ক্লাব তো অনেক আগে থেকেই কথা বলা বন্ধ করে দিয়েছে। এমনকি সন্দেশখালীতে যখন প্রেসের উপরে হামলা হয়েছিল তখনও কলকাতা প্রেস ক্লাব কিছু বলছিল না। আমরা যারা ইউটিউবার, আমাদের ক্ষেত্রে তো বলে না, ছেড়ে দিলাম, আমাদেরকে তো ওরা মানে মনেই করে না, এই কলকাতা প্রেস ক্লাব আমাদেরকে মনেই করে না যে আমরা মিডিয়ার কোনো পার্ট বলে। ঠিক আছে, বাদ দিন। কিন্তু মেইন স্ট্রিম মিডিয়া যারা সরকারি কার্ডকে সঙ্গে রেখে কাজ করেন, তাদের উপরেও যখন এই রাজ্যে কোথাও হামলা হয়, সেক্ষেত্রেও দেখি প্রেস ক্লাব কিছু বলে না। যখন চারিদিক দিয়ে বলা বলি শুরু হয়ে যায়, কি করছে প্রেস ক্লাব, কেন বলছে না, যখন চারিদিক দিয়ে একটা আওয়াজ শুরু হয়ে যায় সোশ্যাল মিডিয়াতে, তখন ছোট্ট একটা বিবৃতি দিয়ে ছেড়ে দেয়। সন্দেশখালী কাণ্ডে যে আক্রমণ হয়েছিল সেক্ষেত্রে ছোট্ট একটা বিবৃতি সন্ধ্যার দিকে দিয়ে ছেড়ে দিয়েছিল। তার আগে দিল্লি প্রেস ক্লাব গর্জে উঠেছিল। এরকম তো হয়েছে। কিন্তু এখন তো যা দেখতে পাচ্ছি, যেভাবে কমিটিতে নাম দেখতে পাচ্ছি সম্পাদকের, সেক্রেটারির, ফলে এই প্রেস ক্লাব এর পরে যখন শাসক কোনো অত্যাচার করবে মিডিয়ার ওপরে, প্রেসের ওপরে, এই প্রেস ক্লাব যে তখন কি করবে কে জানে। বা খুব যখন চারিদিক দিয়ে আওয়াজ উঠবে, হয়তো খানিকটা বিবৃতি দিতে পারেন সম্পাদক, দিয়ে হয়তো আস্তে করে ফোন করে বলে দেবেন, দিদি দিয়েছি, কিছু করার নেই, চারিদিক দিয়ে লোকজন বলছেন, কিন্তু আমি পাশে আছি। এইভাবে হয়তো ম্যানেজ করবেন। ম্যানেজ করতে তো হবেই, নাহলে তো কমিটি থেকে বাদ দিয়ে দেওয়া হবে। রাজ্যের মুখ্যমন্ত্রী যেমন প্রতিহিংসা পরায়ণ, যদি মানে সরকারি জায়গায় রাখবেন অথচ শাসকের বিরুদ্ধে কথা বলবেন প্রেসের ব্যাপারে, ওটা হবে না, ওটা হয় না। বারবার মুখ্যমন্ত্রীর কথাতে আমরা প্রকাশ পেয়েছি, দেখেছি আর কি, সবসময় বলে থাকেন আমরা করছি, আবার আমরা এই দিচ্ছি সেই দিচ্ছি, আবার আমাদের বিরুদ্ধে কথা। যেমন মুখ্যমন্ত্রী বলেন, তেমন তার আরো লোকজনেরাও বলে থাকেন। এমনকি লক্ষ্মীর ভান্ডার নিয়ে কত কথা বলে থাকেন, দেখেন। ফলে এই যে কমিটি মেম্বার, আমি জানি না কমিটি মেম্বার হলে কিছু টাকা পয়সাও দেওয়ার ব্যাপার আছে কিনা, ভাতা টাইপের, অনারিয়াম, জানি না। যদি সেটা দেওয়া হয় তাহলে তো আরো জোর বেড়ে যাবে মুখ্যমন্ত্রীর ইনাদের উপরে। ফলে একেবারে কবজায় থাকতে হবে, কবজায়। আর প্রেসের উপরে এখন যা শুরু হয়ে গেছে, এবং আমরা যারা ইউটিউবার আমাদের উপরে যা শুরু হয়ে গেছে, আমাদের কথা আমি আবার বলছি, আমাদের বিষয়ে প্রেস ক্লাব কখনো বলেনি, বলবেও না। কিন্তু এখন মেইন স্ট্রিম মিডিয়া তাদের উপরেও কিন্তু মানে কথা বলা শুরু হয়ে গেছে। দিদিমণি কদিন আগে নবান্নে বলেছেন যে একটা কমিটি তৈরি করুন, পুজো আসছে, কোনো কুৎসা হলে দেখতে হবে, এই করতে হবে, সেই করতে হবে, এবং অনেক ক্ষেত্রে অ্যাকশনও হচ্ছে। ফলে এই সময় প্রেস ক্লাবের একটা আলাদা ভূমিকা হওয়া উচিত। কিন্তু আমি জানি না ছকটাকে কষেই মুখ্যমন্ত্রী এসব করেছেন কিনা। চলো প্রেস ক্লাবের কর্তাদেরকে কমিটির মধ্যে ঢুকিয়ে নাও, নিয়ে হাতের মুঠোই করে নাও। সেই জন্যই এইভাবে আরো একটা পদক্ষেপ কিনা বলতে পারবো না। এমনিতেই ওনারা, আমি আবার বলছি, সেই অর্থে গর্জন তর্জন আমরা দেখিনি। কিন্তু আবার এইভাবে কমিটির মধ্যে ঢুকিয়ে নেওয়ার ক্ষেত্রে আরো কবজায় আনা প্রেস ক্লাবকে, এমন কোনো উদ্দেশ্য রয়েছে কিনা মুখ্যমন্ত্রীর, সেটা বলতে পারবো না। কিন্তু প্রশ্ন আমাদের মনের মধ্যে জাগছে, এবং এটুকু পরিষ্কার, আর কিছুই করতে পারবেন না ওনারা। যেভাবে গলাটা দিয়ে দিচ্ছেন কমিটিতে, সরকারি কমিটিতে, আর প্রেস ক্লাবের কর্তা হিসেবে সেই অর্থে কিছু করতে পারবেন না, এটা মোটামুটি আমরা আন্দাজ করে নিচ্ছি। আবারও বলছি, যদি সত্যি এটা হয়ে থাকে, যদি সত্যি ওনারা ওই কমিটিতে এই সাংবাদিক ওনাদেরই নাম হয়ে থাকে, এবং যেহেতু ওনারা প্রেস ক্লাবের কর্তা, আমি বলবো খুব দুর্ভাগ্যজনক, দুর্ভাগ্যের, যে প্রেস ক্লাবের কর্তা হয়েও সরকারি কমিটির মধ্যে গলা দিয়ে দিয়েছে, খুবই দুর্ভাগ্যের। এবার ওনারা ক্লারিফাই করবেন ওনাদের নাম কি নাম না, সেটা আমরা পরে জানতে পারবো। যদি ওনারা বলেন যে না, ওটা আমাদের নাম না, তখন আমি আবার ব্যাখ্যাতে আসবো। এবং দর্শক, আমি গতকালকে একটা কথা বলেছিলাম, গতকালকে এবিপি আনন্দ, আমি আমাদের খুবই ভালো লেগেছে যে প্রেস ক্লাব আমাদেরকে গুরুত্ব দেয় না, তুচ্ছ তাচ্ছিল্য করে। কিন্তু এবিপি আনন্দর যিনি মেন আর কি, সুমন দে, তিনি কিন্তু ইউটিউবারদেরকে মিডিয়ার পার্ট হিসেবে দেখে থাকেন, এবং বিভিন্ন সময় বলে থাকেন। গতকালকেও খুব দারুণ ভাবে বলেছেন, নাম ধরে ধরে বলেছেন, আমাদের উপরে যে অত্যাচার হচ্ছে সেই সব নিয়ে অনেক কথা বলেছেন, এবং বলেছেন যে ফরম্যাটেই কাজ করি না কেন, যখন একটা মিডিয়ার পার্টকে আমরা দেখতে পাচ্ছি যে একটা নির্যাতন করা হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু আমরা গর্জে উঠবো।
মানে এই যে কথা বলা একটা 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 মিডিয়া হাউসের একজন হয়ে, প্রেস ক্লাবের কেউ না কিন্তু সুমন দে, মানে কর্তা না, একটা মিডিয়া হাউসের একজন, তার একটা বড় প্রোগ্রাম, সেই প্রোগ্রামে বসে যেভাবে উনি পাশে থেকেছেন ইউটিউবার থেকে শুরু করে মানে মেন স্ট্রিম মিডিয়া সকলের। আমি কালকে বলেছিলাম যে যে কাজটা কলকাতা প্রেস ক্লাব করতে পারেনি সেই কাজটা করে দিয়েছেন সুমন দে। আমার কিন্তু গতকাল খুব ভালো লেগেছিল সুমনদের ওই অবস্থান দেখে। তো আজকে যে নোটিফিকেশন দেখছি, আর তো কিছুই দেখতে পাবো না, আর তো কিছুই দেখতে পাবো না যা দেখতে পাচ্ছি, যদি সত্যি যদি এটা সত্যি হয়। দর্শক বলবেন যদি আপনাদের এই নিয়ে কিছু বলার থাকে, অবশ্যই বলবেন কমেন্ট বক্সে। নজর রাখবেন আরামবাগ টিভিতে।